কালকে রাত্রে আমরা এতগুলো ডিম আমাদের কোয়েল পাখি নষ্ট হয়েছে। তো সবসময় তো আর সাকসেস হবো না, বিফলও হব। এগুলো সব ডিমে নষ্ট কোয়েল পাখি, আমি সব ডিম আজকে ফাটাবো এখানে। ওই পাখি ওইভাবে ফাটা। কিরে কিরে আপনার বাচ্চা ছিল। করা ভালো আছে। আমার হাত অত কাছে। এই ডিমটা 100% নষ্ট, কোনো ভুল সিদ্ধান্ত না। এর ঠিক আছে। মোবাইলে আলো কম দেওয়া আছে, তাই তো বোঝা যাচ্ছে। এখন বইলে লাভ নেই, সব ডালা দিই। ভাঙলাম না। এগুলা কি নাগিনের ডিম নাকি? না না, সব ডিম নষ্ট। ও কোয়েল পাখির ডিম। ডিমটা নষ্ট হওয়ার মেন কারণ কি জানিস? কি? কত এই ডিমগুলো নষ্ট হওয়ার পাশে মেন কারণ হচ্ছে ডিমগুলো আমার ফ্রিজে রাখা হচ্ছিল বেশি দিন, সেই কারণে বাচ্চাগুলো ফোটেনি। আর কিছু সংখ্যক বাচ্চা হতে পারে ফুটবে, সেগুলো আমরা ইনকিউবেটর মেশিনে রেখে দিয়েছি। আর এখানে আমাদের যেগুলো কোয়েল পাখি আছে সেগুলো প্রায় মোটামুটি 2 দিনের মধ্যে ফুল ডিমে চলে আসবে। এখন পাচ্ছি দিনে 4-5টা ডিম পাচ্ছি। আর আমাদের যেগুলো বাচ্চা কোয়েল পাখির হ্যাচিং আমরা দিয়েছি, খুব অল্প ডিম হ্যাচিং দিয়েছি আমরা। এই কয়টা ডিম হ্যাচিং দেওয়া আছে। এগুলো সব হাঁসের ডিম। আমাদের ইনকিউবেটরে আমরা এখন হাঁসের ডিম দেবো। এই হাঁসের ডিম আমি কালকে সংগ্রহ করেছি। এগুলো হচ্ছে চীনা হাঁসের ডিম, এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম। আমরা এই হাঁসের ডিমগুলো এখানে এখন বসাবো। আমরা চীনা হাঁসের ডিম আছে রং চিহ্ন দিয়ে নিচ্ছিলাম, যাতে আমরা বুঝতে পারি কোনটা চীনা হাঁসের ডিম। চিহ্ন বলা যাবে না, বোঝা যাচ্ছে? আমাদের এই 10টা চীনা হাঁসের ডিম। আর এখন পাখি হাঁসের ডিমগুলো জীবাণুনাশক করার পর তারপর দেবে।